সঙ্গীত শিল্পী হওয়ার জন্য ক্লাসিক্যাল এর প্রয়োজন, এটার সম্পর্কে তুমি বিশদ আমাকে একটু শোনাও। প্রথমত গড গিফটেড, যেটা আপনার একটা ভয়েস আছে, আমার একটা ভয়েস আছে, এটা আল্লাহ প্রদত্ত। পরে যখন ওই আসমান। উপরওয়ালার, আপনি কিশোর কুমার, উনি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত শিখেননি, কিন্তু তার কাছে মান্না দেও বলছে কি আমি তো জায়গা করতে পারলাম না রে, মানে কিশোর কুমারের কাছে ওই ভয়েসটার কাছে এটা গড গিফটেড। কিন্তু আপনি যদি টিকে থাকতে চান, আপনাকে একটু ক্লাসিক্যাল প্র্যাকটিস করতে হবে যদি ভয়েসটা আপনি ঠিক রাখতে চান। সা রে গা মা পা দা নি সা সা। প্রবাসে এত কষ্ট করছে আমাদের বাংলাদেশিরা, কষ্ট করে রেমিডেন্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, অর্থ উপার্জন করে আমরা সমৃদ্ধ হচ্ছি। যখন তোমরা যাও, তোমাদের দেখে তার মুখে যখন হাসিটা ফোটে কেমন লাগে? মিডল ইস্টের অডিয়েন্সটা কিন্তু একদম রোড লেভেলের, তো অনেক পরিশ্রম করে তারা। এদের প্রতি আমার এত শ্রদ্ধা ভালোবাসা। আমার মনে আছে কাতারে আমি প্রায় 4 বার গিয়েছি। লাস্ট যখন আমি গেলাম, তা আমি এমনভাবে দেবদাস হয়ে গেলাম আমার দাড়ি মুখে। তো ওই সময় আমার সফরসঙ্গী ছিল মিলা, আবার এসআই টুটুল, আরও কে কে জানিছিলেন, আরও হ্যাঁ অনেকেই। তো আমাকে নামতে দিচ্ছিল না, সবার তো একটা টাইম থাকে। বিশ্বাস করেন আমাকে 1 ঘন্টা গাওয়ালো ওরা, অডিয়েন্স। তো ওদের ভালোবাসা কি বলবো আর, এটার প্রতি আমার সম্মান আপনাদের প্রতি।